সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা কিভাবে একটা পেন ড্রাইভ উইন্ডোজ দেওয়ার জন্য রেডি করা হয় সেইটা দেখব। আবার উইন্ডোজ দিয়েও দেখাবো যে কিভাবে উইন্ডোজ দেওয়া হয়, সম্পূর্ণটাই হাতে কলমে, ইভেন লাইভ। চলেন শুরু করি। আমার কাছে একটা পেন ড্রাইভ আছে, যে পেন ড্রাইভটার ওয়েট হলো 8 জিবি, মানে 8 জিবি পর্যন্ত স্পেস আছে। সবসময় 8 জিবি বা এর উপরে নেবেন, 4 জিবির মধ্যে ধরবে না অত বড় সাইজের ফাইল। তো আমি প্রথমে পেন ড্রাইভটার ফরম্যাট দিই। ফরম্যাট কমপ্লিট হয়েছে। ফরম্যাট কমপ্লিট হওয়ার পরে আমাদের লাগবে হইলো দুইটা ফাইল বলতে একটা হইলো নাম হইলো রুফুস, আর একটা হইলো উইন্ডোজ 10 প্রো আইএসও ফাইল। দেখেন এখানে ডিক্স ইমেজ ফাইল লেখা আছে, প্রপার্টিজে গিয়েও দেখতে পারেন আপনি। ISO.ISO ফাইল, এই দুইটাই আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন ফ্রিতেই, দুইটাই ফ্রি, যদি উইন্ডোজ কর্তৃপক্ষ আপনাকে ফ্রি দেয়। তো যাই হোক, প্রথমে রুপুসে ডাবল ক্লিক করেন অথবা রান অ্যাডমিনিস্ট্রেশন দেন অথবা রান করেন, সমস্যা নেই। রান করার পরে দেখাই আপনি, আমাদের আপডেট এখন আপাতত দরকার নাই, আমরা নো করে দিই। এই জায়গায় ডিক্স আর আইএসও ফাইল দেয়া আছে, এখান থেকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি যে আইএসও ফাইলটা, আপনার যে উইন্ডোজ 10 দেন আর উইন্ডোজ 7 দেন বা যে কোনো উইন্ডোজ যেটাই দেন, সেই আইএসও ফাইলটা আগে সিলেক্ট করেন এখান থেকে, যেখানে রাখছেন ডাউনলোড করে, তো ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো এখান থেকে আইএসও ফোল্ডারটা ওপেন করেন। এই জায়গায় দেখেন একটা পার্টিশন দেয়া আছে জিপিটি, এখানে দুইটা অপশন হয়, একটা জিপিটি আর একটা হলো এমবিআর। এই দুইটা আপনি পাবেন কোথায়? উইন্ডোজের সার্চে যান, যদি আপনার পিসি ভালো থাকে, আর না থাকলে আপনাকে দুইটা দিয়েই ট্রাই করতে হবে, যদি আপনার পিসি একবারই বন্ধ হয়ে থাকে। ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট পার্টিশন, আর এটা চাপ দেন। এই নিচের মধ্যে ক্লিক করেন আর প্রপার্টিজে যান, ভলিউমে ক্লিক দেন। এই জায়গায় দেখতে পারবেন যে এমবিআর লেখা আছে, অর্থাৎ আমি যদি জিপিটি সিলেক্ট করি আমারটা ওটা সিস্টেমে ইনস্টল হবে না, আমার এমবিআর দিতে হবে। ম্যাক্সিমাম পিসি বা ডেস্কটপ বা ল্যাপটপ এমবিআরই হয়, তো এমবিআর দিয়ে দেখতে পারেন। তো আমরা এখান থেকে এমবিআর সিলেক্ট করি, স্টার্ট বাটন ক্লিক করেন, ওকে দেন। যদি আপনার পিসির অবস্থা ভালো থাকে তাহলে এই প্রসেসটা, অর্থাৎ এই যে স্ট্যাটাসের মধ্যে যে প্রসেসটা আছে, এটা কমপ্লিট হতে বেশিক্ষণ সময় নেবে না। তো আমরা অতক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি, এটা 100% হওয়া পর্যন্ত। এই কোপিং আইএসও ফাইলটা 100% হইতে কিন্তু একটু সময় লাগে, 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এই সেই পেন ড্রাইভ যেটার মধ্যে আমরা এতক্ষণ উইন্ডোজটা ইনস্টল করছি। তো এইটা আমরা জাস্ট আমাদের পিসির ইউএসবি ড্রাইভের মধ্যে ঢুকাই দেবো। এখন পিসিটা অন করেন। পিসি যখন অন হয় তখন একটু পিসির দিকে ভালো করে খেয়াল করেন। জাস্ট টর্চটা বন্ধ করে দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হতে পারে। নিচের দিকে দেখবেন এনে বুট লেখা আছে, কত নাম্বারে আপনার বুট পাওয়া যাবে। তো আমি জাস্ট একটু বুটের অপশনটা দেখাই আপনাকে। মানে F11ও থাকতে পারে, F12ও থাকতে পারে। তো যেইটা আপনার ওখানে নিচের দিক দিয়ে বুট দেখায়, অথবা আপনি একটা কাজ করতে পারেন, কিবোর্ড থেকে এই যে বাটনগুলো আছে না, F9, 10, 11, 12, এই চারটা বাটন একবারে চাপ দিতে পারেন, মানে পরপর এই যে এরকম করে চাপ দিতেই থাকেন, যেটার মধ্যে বুট কাজ করে পিসি অন হওয়ার মুহূর্তে আর কি। তো যাই হোক, আমি দেখাচ্ছি আপনাকে পুরোটাই। এই জায়গায় F12 চাপ দেওয়া লাগবে বারবার, তো সরি একটু। F12, তো এই জায়গায় কিছু কিছু অপশন আছে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে সাটা সাটা পিএম, তারপরে ইন্টার সেট আপ, যেটা আমাদের 1.0, এইটা দিয়ে দিই। এটা হলো ইনস্টল, এটা দিয়ে দিই একটা 3 নম্বর অপশনটা। তারপর কি বলে, আমাদের উইন্ডোজের ডিস্ক পায় কিনা, না পায় নাই, তার মানে আমাদের ইউএসবি লাইন লাগানো হয়নি ঠিক মতন, হয়তো নাকি পাইছে, দেখি একবার। একটু ওয়েট করে দেখবেন যে আপনার পিসি ডিরেক্টলি অন হচ্ছে নাকি উইন্ডোজের জন্য সেটআপ হয়ে যাচ্ছে। একটু ওয়েট করে দেখি। দেখেন এখানে উইন্ডোজ সেটআপের ফুল অপশন আসছে, ভালো করে দেখেন যতগুলো আছে এগুলো আমাদের একটা হাত দেওয়ার দরকার নেই। নিচে দেখেন জাস্ট একটা নেক্সট বাটন দেওয়া আছে, এই যে আমি দেখাই, এই যে নেক্সট, এই নেক্সটের মধ্যে চাপ দেন। ইনস্টল নাও, সেটআপ ইজ স্টার্টিং, হোক স্টার্ট, সমস্যা কি।
আমাদের কাছে কোনো প্রোডাক্ট কি নেই, আমরা প্রোডাক্ট কি দেবো না, আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি। তারপরে হোম দিবেন নাকি প্রো, আমি অল টাইম প্রোটাই দিই, তো আমি প্রো সিলেক্ট করে দিচ্ছি, নেক্সট চাপ দেন। এনে দেখেন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, এর মধ্যে টিক করে দেন, এই যে টিক মার্কটা দিয়ে দিন, আর এখান থেকে নেক্সট চাপ দেন। তারপরে কাস্টম ইনস্টল উইন্ডোজ এটা দেন। এনে যদি আপনি চান আপনার হার্ড ড্রাইভটা ফরম্যাট দেওয়ার জন্য, তো ফরম্যাট দেওয়াটা বেটার, নাহলে আবার পুরাতন উইন্ডোজের ভিতরে এইটা গিয়ে ঢুকবে, তো আমি এটা ফরম্যাট দিয়ে নিই। পার্টিশন এনে সিলেক্ট করাটা খুবই জরুরি। আপনার হার্ড ডিস্ক যদি 500 জিবির হয় বা তার বেশি হয়, সেক্ষেত্রে আপনার এনে অনেকগুলো পার্টিশন থাকবে। সবসময় দেখবেন যে সিস্টেম পার্টিশনের পরে একটা প্রাইমারি পার্টিশন থাকবে, সিস্টেম পার্টিশনের পরে দেখবেন একটা প্রাইমারি থাকবে। সিস্টেম যেটা থাকবে ওটা 500 এমবির মতো থাকবে। এরপরে প্রাইমারি যেটা করা আছে বা পার্টিশন 2, 3, যেটা দেখবেন একটু জিবি বেশি আছে, অর্থাৎ আমরা সাধারণত যখন উইন্ডোজ দিই তখন পার্টিশনটা আমরা ভাগ করে নেই হলো 100, 150 এরকম করে নেই, যাতে উইন্ডোজটা একটু বেশি জায়গা পায়। তো আমারটার মধ্যে দেখেন 118 জিবি দেওয়া আছে, তো আমি 118 জিবি প্রাইমারি যেটা এটা সিলেক্ট করে নেক্সট দিলাম। এই প্রসেসটা কমপ্লিট হতে একটু সময় লাগতে পারে। যদি আপনার এসএসডি লাগানো থাকে তাহলে হয়তো একটু তাড়াতাড়ি হবে, আর যদি এসএসডি লাগানো না থাকে তাহলে একটু সময় লাগতে পারে। আমার যেহেতু এসএসডি লাগানো আছে, আমার এটা বেশি সময় নেবে না, তো এটা 100% কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। দেখেন না, আমার 100% কমপ্লিট হয়েছে, এখন পিসি অটোমেটিকলি রিস্টার্ট নেবে। তো আমরাও রিস্টার্ট নেওয়ার মতন সময় সুযোগ বের করে দিই, অটোমেটিকলি রিস্টার্ট নেক, আমরা আর কোনো কিছুই প্রেস করব না। ফিনিশিং আপ। আপনি চাইলে 10 সেকেন্ড না ওয়েট করে রিস্টার্ট নাও করতে পারেন, অথবা অটোমেটিকলি হইতে থাক, সমস্যা নেই, অটোমেটিকলি রিস্টার্ট নিক। কোনো বাটন আপনি প্রেস করবেন না, যেটা যে অবস্থায় আছে চলতে থাক। দেখেন আমাদের উইন্ডোজ রেডি হয়ে গেছে, এনে ইউনাইটেড স্টেট দিলে যে অবস্থায় আছে থাক, ইয়েস চাপ দেন, আবার ইয়েস, স্কিপ। আমার কাছে কোনো ইন্টারনেট কানেকশন নাই, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কানেকশন। কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, একটু সময় বাঁচাচ্ছি আর কি। আপনার পিসিতে আপনি যে নাম দিতে চান সেটা দিতে পারেন, সিএল দিয়ে দিই আমি, নেক্সট চাপ দেন। পাসওয়ার্ডের দরকার নেই, যদি চান দিতে পারেন, সমস্যা নেই, তো পাসওয়ার্ড না দেওয়াটাই বেটার। নো, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, ওকে হাই। আমার পিসি রেডি হয়ে গেছে, উই আর গুড টু গো। This might save minutes. দেখেন আমাদের পিসি অন হয়েছে, মানে উইন্ডোজ দেওয়া কমপ্লিট হয়েছে। এখন আপনি চাইলে যেটা মনে চায় সেটা করেন পিসিতে। আমি জাস্ট আমার র্যামটা চেক করে সাইডে দিই, কারণ আমার এটার র্যামটা চেক করা হয় নাই, আমি এটা কয় জিবির র্যাম লাগাইছি। দিস পিসি কম্পিউটার সিস্টেম প্রপার্টিজ 8 জিবি, ঠিক আছে। এই পর্যন্তই তাহলে আজকের ঘটনা। ভালো থাকেন, সুস্থ থাকেন।